হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি কি রান্না করব। এই দেখুন, এটা হলো পুঁঠা মাছ। পুঁঠা মাছকে আমি হাফ হাফ করে নিয়েছি, কারণ ভীষণ বড় ছিল, তো বড় গোটা মাছ খাওয়া ভালো লাগে না, তার জন্য আমি হাফ করে হলুদ লবণ মেখে রেখেছি। তো আমি এখন এই মাছটাকে ভেজে নেব। আর এই মাছে আমি দেব, এই যে দেখুন, পেঁয়াজ কলিও কাটা আছে, কেটে ধুয়ে রাখা আছে। এটা আমি এই মাছ চচ্চড়িতে ব্যবহার করব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এখন মাছগুলো নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। যতক্ষণে মাছ ফ্রাই হচ্ছে আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য আমি নিয়েছি 2টা পেঁয়াজ, একটা ছোট সাইজের টমেটো আর 2টা কাঁচা লঙ্কা আর 2 কোষ রসুন। আমি এইগুলো পেস্ট করব না, আমি এইটাতে গ্রেট করে নেব। আমি প্রথমে পেঁয়াজগুলো গ্রেট করে নেব, এভাবে বড় বড় কেটে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মরিচ একসাথে আমি গ্রেট করব। এইভাবে করে আমি এটা গ্রেট করব। দেখুন বন্ধুরা, গ্রেট করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর গ্রেট হয়েছে। একটুখানি জল ছিটা দিয়ে দিয়েছি, তারপরে এটাকে এরকম করলে এরকম পেস্টের মতন, আধা পেস্টের মতন হয়ে যায়। এটা মশলাতে টানালে খুব ভালো লাগে। ফোড়নে আমি কালো জিরা দিয়ে দেবো। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। যতক্ষণ মশলা ফ্রাই হচ্ছে আমি টমেটোটাও এইভাবে করে গ্রেট করে নেব। পেঁয়াজ টমেটোটাও গ্রেট করা হয়ে গেছে, এখন এই টমেটোটাও দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দিব আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। মশলাটা মজার জন্য অল্প একটু বাটি ধোয়া জল দিয়ে দেব। পেঁয়াজ কলি দিয়ে দিব। পেঁয়াজ কলি শুধু মশলাটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি জল গরম করে রেখেছি, ওটা ঢেলে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব।
মাছের চচ্চড়াটা হয়ে গেছে, আমি উপর থেকে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা আমি এখন চচ্চড়াটা নামিয়ে নেব। কেমন লেগেছে আমার এই রেসিপিটা বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ কলি দিয়ে পুঁঠা মাছের চচ্চড়া, দেখুন পেঁয়াজ কলিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।